নিখোঁজের ৩ দিন পর বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে মিলেছে ভাই বোনের মরদেহ। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। স্বজনরা জানান, গত বুধবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির কাছে কুমার নদে গোসল করতে নামে মাদারীপুর শহরের তর্মগড়িয়া এলাকার লিটন মাতবরের ৭ বছরের ছেলে মিরাজ। মুহূর্তেই তলিয়ে যায় সে। মিরাজকে বাঁচাতে ঝাঁপ দেয় ১৩ বছরের বোন কুলছুম। এরপর থেকেই নিখোঁজ হয় দুইজনই। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টানা ৩ দিন অভিযান চালিয়েও খোঁজ মেলেনি ভাই বোনের। পরে শনিবার সকালে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে নদের থানতলি এলাকায় পাওয়া যায় মিরাজের মরদেহ। কিছু সময় পর পাওয়া যায় কুলসুমের মরদেহ। যেহেতু লাশটা ৩ কিলোমিটার দূরে গেছে, আপনারা জানেন ৩ কিলোমিটার দূরে গেলে তো আমরা সার্চ করছি ঘটনাস্থলে, কিন্তু লাশটা পাওয়া গেছে ৩ কিলোমিটার দূরে, আরো কিছু দূরে যেয়ে পাওয়া গেছে। একসঙ্গে ভাই বোনের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মাদারীপুর পৌর কবরস্থানে দাফন করা হয় তাদের। বাড়ির সামনে নদী, ছোট ভাই নদীতে গেছে গোসল করতে, নদীতে গোসল করার পর পড়ে আছে, বড় বোন যা ধরতে এসেছে, বড় বোন শুদ্ধ পড়ছে। ওরাও চেষ্টা করছে একটা কলা গাছ দিয়া যাদেরকে বাঁচানো যায় কিনা, না পারে ওরা বাড়িতে যা সবাই লোক জড়ো করছে। সেই জায়গা থেকে ভাসে উঠছে, তারা ট্রলারে করে ওই পোলাটা নিয়ে আসা ধরছে। তখন আমি হাসান ভাই ডাক দিয়েছি, ওই যে আরেকটা বাচ্চা ওই জায়গায় উঠছে। নিহতদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাদুরতলা এলাকায়। ১ সপ্তাহ আগে বাবার সঙ্গে মাদারীপুর শহরের তর্মগুড়িয়া বালুরঘাট এলাকায় ভাড়া বাসায় ওঠে তারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।